আমি ওই যে আপনারা বলেন আমি সিন্ডিকেট নিয়ে কাজ করি, আসলে সিন্ডিকেট নিয়ে কাজ করি না, আমি সবাইকে নিয়ে কাজ করি। আমি যেহেতু একজন কোরিওগ্রাফার, আমার সাথে সবাই কাজ করবে, আমিও করব। এটাই তো। শিল্পীর সাথে কি আপনার মনোমালিন্য হয় না? তারা না না, এটা হয় না। হয় কি, সবাই আমাকে ভালোবাসে তো, আর সবাই চায় যে আমি তাকে নিয়ে কাজ করি। আমাকে ক্লায়েন্ট যখন বলে যে দাদা এই সাথে কথা বলেন বা একে নেন বা আমার এই প্রোডাক্ট আপনি কাকে মানে চান, মানে আমি কাকে বেশি পছন্দ করব বা প্রোডাক্টের জন্য কাকে ভালো লাগবে, সেই অনুযায়ী আমি সেভাবে মডেল বলেন বা আমাদের সেলিব্রিটি বলেন আমি বেছে নিয়ে নিই আর কি। আচ্ছা, তো এই তাদের ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, ওটা কি আপনার কাজের মধ্যে কখনো প্রভাব পড়ে? না, একদম না। আমার কাছে ভাই আমি খুব স্ট্রেট কাট মানুষ। আমার কাছে ইয়েস নো ভেরি গুড বাই। আমি এরকম মানুষ, আমি এরকমভাবে কাজ করতে চাই। এক নায়িকা যাবে আরেক নায়িকা আসবে, এক মডেল যাবে আরেক মডেল আসবে। আমি কোরিওগ্রাফার, আমি সবাইকে নিয়ে কাজ করবো। সবাইকে নিয়ে তো কাজ করেন দাদা। এখন আমি একটা কঠিন প্রশ্ন করব, আমি সহজ করে আপনার কাছে উত্তর চাইব। হ্যাঁ, কথা হচ্ছে দাদা, আপনি সবাইকে কিন্তু একত্রিত করতে পারেন দেশ ছাড়া তারকাদের। তো এই দীর্ঘদিন ধরে আপনি চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথে কাজ করছেন, বুবলির সাথেও কাজ করছেন। দুজনকে কি একসাথে করে আপনার কোনো প্রজেক্টে কাজ আসবে বা করতে পারবেন? আমি জানি না, আমি চাই সবাই মিলেমিশে থাকবো, মিলেমিশেই কাজ করব। এটা এই মুহূর্তে আমি বলবো হ্যাঁ কালকে হবে না, আর হবেই না, আমি এরকম না। আমি চেষ্টা করব, আমি মিলেমিশে যেন ওদেরকে দিয়ে কাজ করতে পারি, আমি চেষ্টা করব। দাদা, আপনি বাম হাত ডান হাত নিয়ে একটা কথা বলছিলেন, এটা বিষয়ে একটু ভালো যদি বলতেন। ডান হাত বলেছি, ডান হাত হচ্ছে আমার অপু, এটা সবসময় বলি। বাম হাত হচ্ছে বুবলি। যেহেতু আমি কোরিওগ্রাফার, আমি সেইটাই বুঝিয়েছি, ডান হাত আমার বাম হাত আমার। কারণ আমি সবাইকে নিয়ে কাজ করি। ওই যে সিন্ডিকেট বলেন আপনারা, সিন্ডিকেটের বাইরে গেলেও আপনারা এটা নেগেটিভভাবে কথা বলেন, আমি তো সেটা চাই না। আমি সবাই বলেন আমি একটা সিন্ডিকেটের মধ্যে আটকে আছি, সিন্ডিকেট নিয়ে কাজ করি, কিন্তু সিন্ডিকেটটা আমি এবার বের করলাম। এখন তারপরেও যদি আপনারা নেগেটিভ প্রশ্ন করেন তাহলে আমি কীভাবে কাজ করব? দাদা, কাজ করতে গেলে আলোচনার পাশাপাশি সমালোচনা হয়, সমালোচনাগুলো কীভাবে নেন? আমি হাসি মুখে নেই। ওই যে আমাকে একজন বলছে তোমার নাম হলে সমালোচনা হবেই, তোমার যত সমালোচনা হবে তত তুমি মনে করবে তুমি একজন স্টার। আমি সেটাই ভাবছি। দাদা, নতুন বছর চলে আসতেছে, নতুন বছরে আরো কি কি চমক পাবে আপনার ভক্ত বলেন বা দর্শকরা? নতুন বছরে আমার অনেক বুকিং আছে, আমি নিজে বুকিং হয়ে গেছি অনেক কাজের। আশা করি সবাই দেখবে। আমি বিভিন্নভাবে বিভিন্ন জনকে নিয়ে কাজ করতে পছন্দ করি। কখন কাকে নিয়ে কাজ করব আমি ঠিক বলতে পারছি না, আমি করব, আপনারা অপেক্ষা থাকবেন। ভাই, মাঝে মধ্যে দেখি আপনি মজার রান্না করেন, রিসেন্টলি দেখছি না, কাজের ব্যস্ততা কি বেশি? না আপু, আমি সময় পেলেই আমি রান্না করি। আমি সময় পেলেই বাসায় একটু আমি মাছ খেতে পছন্দ করি, সেই মাছ আমি রান্না করি। কালকেও রান্না করেছি, পরশুর দিন রান্না করেছি, তো ভিডিও দেওয়া হয়নি, আমি দিব, দেখবেন। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন ধরনের রান্না করেন, এগুলো কি সবাই খেতে পারে? আপু, আমি তো খাবার জন্যই রান্না করি, সবাই খায়, সবাই খুব মানে মজা করে খায়। সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করেন, তাদেরকে খাওয়ানো হয়েছে হ্যাঁ কিনা? হ্যাঁ খুব কাছের, যেমন অপু হ্যাঁ, বিশ্বাস। অপু অনেক অনেক অনেক। এখন কিছু রান্না করতে গেলে ওর কথা মনে পড়ে, ওকে ও এটা মিস করছে। ওকে আগে ছবি পাঠাতাম বা ভিডিও পাঠাতাম, অপু আজকে এই করেছি। ও বলতো দাদা আমি চলে আসতেছি, দাদা আমাকে জন্য পাঠাও। আমাদের এই খুনসুটিগুলো ছিল, আশা করি থাকবে। আচ্ছা, থ্যাংক ইউ।